নমস্কার বন্ধুরা, আমি মালবিকা আর আপনারা দেখছেন লা এসেন্সিয়ালস। আজকে আমি আপনাদের সাথে হট অয়েল ম্যাসাজ নিয়ে আলোচনা করব। হট অয়েল ম্যাসাজ আমরা কম বেশি সবাই জানি যে আমরা ইন জেনারেল আমরা মাথাতেই করে থাকি হেড ম্যাসাজ, হট অয়েল ম্যাসাজ। এমনিতেও হট অয়েল ম্যাসাজ তো আমাদের সব জায়গাতেই হয়ে থাকে, আমাদের পায়ে, আমাদের হাতে, যদি কখনো কোথাও ব্যথা থাকে সেখানে আমরা হট অয়েল ম্যাসাজ করতেই পারি। কিন্তু আজকে আমার আলোচ্য বিষয় হেড ম্যাসাজ। হট অয়েল ম্যাসাজ হোক, স্পা ম্যাসাজ হোক, হেড ম্যাসাজ। তো ম্যাসাজ আমি আগেই বলেছি যে ম্যাসাজটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রপারলি যদি ম্যাসাজ না হয় তাহলে তার সাইড এফেক্ট হতে পারে, তাই না? সেক্ষেত্রে হেডের ক্ষেত্রে তো আরো বেশি, মাথার ক্ষেত্রে আরো বেশি। যদি কোনো ভুল প্রেসার পয়েন্টে ভুলভাবে প্রেস হয়ে যায় তাহলে কিন্তু সাথে সাথে আমাদের একটা গা বমি ভাব চলে আসে, মাথা ব্যথা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের ম্যাসাজের দিকে খুব ভালো করে নজর দিতে হবে। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে হট অয়েল ম্যাসাজ করতে হয়, কিভাবে তেলটাকে অ্যাপ্লিকেশন করতে হয়, সবটা আমি দেখাবো। তার আগে আমি বলতে চাই যে হট অয়েল ম্যাসাজ আমরা কেন করব, কখন করব, কতক্ষণ করব, এসব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। তো বন্ধুরা, আমাদের যে হট অয়েল ম্যাসাজ, আমাদের স্ক্যাল্পে আমাদের অনেক ডিজিজ থাকে, যেমন ড্যান্ড্রফ, হেয়ার ফল আর আমাদের স্প্লিট এন্ড, এগুলো আমাদের হেয়ারের একটা ডিজিজ, স্ক্যাল্পের একটা ডিজিজ। তো সেক্ষেত্রে যদি হট অয়েল আমরা ম্যাসাজ করি, এই সমস্ত ডিজিজ থেকে আমরা অনেকখানি আরাম পেতে পারি বা রেহাই পেতে পারি, কিন্তু সেটা করতে হবে প্রপারলি। হট অয়েল ম্যাসাজের জন্য যেগুলো আমাদের দরকার সেটা হচ্ছে কোকোনাট অয়েল। যে কোনো কোকোনাট অয়েল আপনারা ইউজ করতে পারেন। আমার কাছে ছিল অরিজিনাল নারকেল তেল, তো সেক্ষেত্রে আমি সেটাকে ব্যবহার করে নিচ্ছি। আপনারা চাইলে অলিভ অয়েল, আপনারা চাইলে যে কোনো কিছু তেল আপনারা ব্যবহার করতে পারেন, যেটাকে আমরা গরম করে নিয়েছি। আর থাকছে ভিটামিন ই ক্যাপসুল, আপনারা চাইলে সেটাকে ব্যবহার করতে পারেন, আবার নাও পারেন। আমি এখানে ভিটামিন ই ক্যাপসুলটা ব্যবহার করছি, কিন্তু মাথায় রাখতে হবে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে কিন্তু আমরা তেলটাকে গরম করব না। তেলটাকে গরম করে নেবার পর আমরা ভিটামিন ই ক্যাপসুল এর মধ্যে মেলাবো। আর আমি ছোট্ট করে একটা কটন কেটে নিয়েছি, কারণ যেটা আমরা হট অয়েলটাকে স্ক্যাল্পে আমরা অ্যাপ্লাই করব। তার সাথে যেটা আমার লাগছে সেটা হচ্ছে আমাদের টেলকম। তার সাথে যেটা লাগছে সেটা হচ্ছে আমাদের টেলকম। টেলকম কেন লাগছে? কারণ আমাদের সেকশন করতে সুবিধা হবে। তাহলে আমরা শুরু করছি আজকের হট অয়েল ম্যাসাজ। আমাদের হট অয়েল ম্যাসাজ করতে গেলে আগে ভালো করে চুলটাকে আঁচড়ে নিতে হবে। তো আমাদের এখানে আমরা চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়েছি। তারপরে আমরা এটাকে 4 সেকশন করে নেব। 4 সেকশন এই জন্যই করব যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। হেয়ারের যে কোনো কাজ করতে গেলে আমাদের সেকশন করাটা অত্যন্ত জরুরি। এরপরে আমরা এই যে প্রত্যেকটা হেয়ার লাইন আছে, এই হেয়ার লাইনে আমরা অয়েল ম্যাসাজ করব। আমরা তেলটাকে কটনে করে নিয়ে নেব। কটনটা আমাদের বেশি নেওয়া দরকার নেই, অল্প ছোট্ট একটা, কারণ কটনটার মধ্যেই তাহলে আমাদের তেলটা বেশি চলে যাবে। এরপরে আমরা দেখে নিতে হবে তেলটা কতটা গরম। বেশি গরম হলে স্ক্যাল্পে দিলে স্ক্যাল্প কিন্তু পুড়ে যেতে পারে, ফোসকা পড়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের হাতে টেম্পারেচারটা দেখে নিতে হবে, টেস্ট করতে হবে, দেন আমরা অ্যাপ্লাই করব। এখন আমরা যখন অ্যাপ্লাই করছি প্রত্যেকটা হেয়ার লাইনে আমরা তেলটাকে এইভাবে ঘষে ঘষে আমরা লাগাবো। এরপরে আমরা তো পুরো স্ক্যাল্পে তেলটাকে লাগিয়ে নিলাম, কিন্তু বাকি যে তেলটুকু থাকবে সেই তেলটা কিন্তু আমরা পুরো চুলের লেন্থে আমরা এইভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর এরপরে আমরা ম্যাসাজ শুরু করব। তো আমাদের হেড ম্যাসাজ
আমরা কমপ্লিট করলাম। এইভাবে আমরা হেড ম্যাসাজটাকে কমপ্লিট করলাম। এটাকে আমরা 2-3 বার রিপিট করতে পারি। আমরা যে যে ম্যাসাজগুলো দেখালাম সেই ম্যাসাজগুলো আমরা 2-3 বার করে রিপিট করতে পারি। এরপরে এটাকে পুরো সব চুলগুলোকে নিয়ে আমরা ক্ল্যাচার দিয়ে আটকে দেব। তারপরে যদি আমাদের স্টিমার থাকে দেন আমরা স্টিম দেব, আর যদি ঘরে যদি আমাদের স্টিমার না থাকে তাহলে আমরা হট টাওয়েল মাথার মধ্যে দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিট। তারপরে আমরা শ্যাম্পু করে ফেলব। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম কিভাবে হট অয়েল ম্যাসাজ করতে হয়। হট অয়েল ম্যাসাজ কেন করতে হয়, হট অয়েল ম্যাসাজ কতবার করতে হয়, হট অয়েল ম্যাসাজ কখন করতে হয়। আশা করি সব কিছুর উত্তর আমি দিতে পেরেছি। যদি এর বেশি অন্য কিছু জানার থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্ত রকম প্রশ্নের উত্তর দিতে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন লা এসেনশিয়ালস।